হ্যালো বন্ধুরা, রানু রান্নাবান্না কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি গরম গরম মুচমুচে তালের ফুরুলি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে শুরু করি। আমি এখানে একটি বড় পাকা তাল নিয়েছি। প্রথমে তালের খোসাটা ছাড়িয়ে নেব। তিনটে আঁটি বেরিয়ে গেল। এক একটি আঁটি থেকে আমি একটি ঝুড়ির উপরে ঘষে ঘষে তালের পাল্প বের করে নেব। পুরো আঁটিটা তালটা বের করে আমি ফুটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন আগে। এইদিকে একটি পাত্রে নিয়েছি 2 কাপ ময়দা, 2 কাপ চালের আটা, আর নিয়েছি 2 কাপ চিনি। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ নুন আর 1 চামচ মৌরি। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 3 হাতা আগে থেকে ফোটানো তালের পাল্প। ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে তালের পাল্পটা কমই ব্যবহার করেছি, বেশি ব্যবহার করলে তেতো হয়ে যায়। তাই অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। প্রায় 15 মিনিট ধরে আমি এটা মেখে নিয়েছি। এরপরে দিয়ে দেব 1 কাপ কোরানো নারকেল। আরও কিছুক্ষণ ধরে আমি ব্যাটারটা ফেটিয়ে নেব। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিট রেখে দেব। একটি কড়া গরম করে আমি এখানে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলে ফুলুলিগুলো ভাজলে এর কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তেল গরম হয়ে গেলে একে একে ফুলুলিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব এবং ধীরে ধীরে ফুলুলিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। একটু ধৈর্য ধরে গ্যাসের আঁচ কমিয়ে ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি ফুলুলিগুলো তুলে নেব। এইভাবে বাকি ফুলুলিগুলো আমি ভেজে নেব। দু কাপ ময়দা আর 2 কাপ চালের আটা দিয়ে আমার 1 ঝুড়ি ফুলুলি হয়েছে। বাইরেটা খুবই মুচমুচে হয়েছে এবং ভেতরটা বেশ নরম হয়েছে। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।